মায়ের শাল দুধখানা, যেটাকে শাল দুধ বলে, প্রথম যে দুধের ফুটাগুলো বের হয় জন্মের পরে ডেকে শাল দুধ বলে। তুমি তোমার মায়ের যে শাল দুধখানা মুখে দিয়েছিলাম, প্রথম যে দুধের ফুটাখানা তোমার মুখে ঢুকেছিল, ওই এক ফুটা দুধকে 70 ভাগ করলেও 1 ভাগ দুধের দাবি আদায় হবে না। আল্লাহু আকবার। এরে বলে মা, এরে বলে মা। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আল্লাহ আমার সাথে জান্নাতে যাবে এই লোকটাকে আমি দেখতে চাই। আল্লাহ আমার সঙ্গে জান্নাতে যাবে ওই মানুষটা দেখতে চাই। আল্লাহ বলেন, মূসা সকালবেলায় গোশত আড়ায় যাইবা, যায় দেখবে কষায় গরু জবে করে গোশত বিক্রি করতেছে। ওই ডান পাশের কোণার মধ্যে যে কষায় দোকানটা, চেহারার মধ্যে শীতলার দাগ, বসন্তের দাগ, ওই লোকটাই তোমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, মূসা আলাইহিস সালাম সকালবেলায় ফজরের পরে ওই কষাইকে দেখতে যায়। কষায় ডাক দেয়, হুজুর আপনার বাড়ি কই? বাড়ি তো মিশরেই। কি জন্য আইছেন? গোশত নেবেননি? কয় না। কি জন্য আইছেন? কয় তোমারে দেখার জন্য আসছি। কেন কে আসছে? সিদ্দিকী সাহেব আসছে? 10 মিনিট লাগবে, 2 ঘন্টা তো হয়ে যাচ্ছে, এতক্ষণ পারা যায়? আব্দুল্লাহ ইবনে মুবারকরা, ও বন্ধু হাকিম, ও বন্ধু হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দেখো, ভাই ও ভাই তোমাকে দেখার জন্য আইছি। কসাই কো, আমার মতো কালো চেহারাওয়ালা লোক এই দেশে নাই। আমার চেহারা কুশ্রী, কালো, স্মৃতি নাই, মায়া নাই। আমারে দেখার জন্য তুমি কেন পাগল হয়ে গেলা? লোকটা ডাক দেখ, ওই মূসা আলাইহিস সালাম ডাক দেখো, ভাই কেন পাগল হয়েছে রে এখন বলা যাবে না, সময় হলে বলবো। কসাই কয়, ঠিক আছে দেখো তুমি। মূসা আলাইহিস সালাম সারাদিন পর্যন্ত লোকটার দিকে তাকিয়ে রইলেন। সন্ধ্যাবেলায় কসাই গোশত বিক্রি করে বাড়ির দিকে চলে যায়। অল্প একটু গোশত মায়ের জন্য নিয়ে বাড়িতে যায়। বাড়ির দিকে রওনা করছে। ওই মূসা পয়গম্বর কসাইয়ের সামনে যায়, কো ভাই কই যান? কো বাড়িতে যাই। আপনার দেইকা তৃপ্তি হয় নাই, মন চাইতেছে আরো দেখার জন্য আমি আপনার বাড়িতে যাব। মূসা আলাইহিস সালাম যখন বলছে বাড়িতে যাব, কসাই বলে ঠিক আছে চলেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম কসাইয়ের বাড়িতে গেল। কসাই মূসা নবীরে চিনে না। কসাই মনে করছে কোনো আলেম হবে, মসজিদের কোনো ইমাম হবে, এই জন্য লোকটারে ঘরের কোণার মধ্যে চকির মধ্যে বসায় রাখছে। বসায় রেখে, হুজুর আপনি বসেন, আমি রান্না বসাইছি। কসাই গোশত নিচে রান্না বান্না করছে, নিয়ে গোশতর থেকে একটু গোশত লিকুইড করে মার কিনারে যায়, মারে খাওয়ায়। মা এক ডোব গোশত খায় আর আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া জানায়। মা কিছুক্ষণ খাইছে, খাওয়ার পরে ইশারা দিতেছে, মুখ ধোয়া দাও, খামু না। আল্লাহু আকবার। কসাই তার মায়ের মুখ ধোয়া দিছে কাপড় দিয়া, আল্লাহু আকবার ডাইকা রাখছে। মা 2 হাত বাড়ায় আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ মাবুদ গো, অনেক দিন পর্যন্ত আমার মন চাইছিল গোশত খাওয়ার জন্য, কিন্তু আমার জবান বন্ধ, কথা বলতে পারি না। আজকে আমার ছেলে স্বেচ্ছায় গোশত এনেছে, গোশত পাক করে আমারে খাওয়াইছে। আল্লাহ আমার ঘরে তোমার নবী মূসা পয়গম্বর বসা, আমার ছেলে মূসা নবীরে চিনে নাই। পয়গম্বরের মুখে খাবার না দিয়া আমি মায়ের মুখে আগে খাবার দিছে। আল্লাহ গো, আমার সন্তানরা তুমি মাফ করে দাও, আর হাসরের ময়দানে আমার সন্তানকে মূসা নবীর সঙ্গে হাসর করিও। সুবহানাল্লাহ। বন্ধুগণ, মহিলা দোয়া করতে দেরি, মা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে নাই। মহিলার দোয়া যখন কবুল হয়ে যায়, মূসা আলাইহিস সালাম আল্লাহু আকবার করে চিল্লান দেয়। কসাই কো, হুজুর আপনি চিৎকার দিলেন কেন? তোমার মা এমন দোয়া করছে, দোয়াটা করতে দেরি হয়েছে, কবুল হইতে দেরি হয় নাই। লোকটা ডাক দেখো, আমার মা তো জুবান বন্ধ, কথা বলতে পারে নাই, দোয়া করলে মনে মনে করছে, আপনি শুনলেন কেমনে? মূসা আলাইহিস সালাম ডাক দেখো, বাবা তুমি আমারে চিনো নাই, আমি আল্লাহর পয়গম্বর জমানার নবী মূসা আলাইহিস সালাম। আল্লাহ আমার কানের মধ্যে পয়গম্বরে মাইক্রোফোন লাগায় রাখছে, আমি দূরের জিনিসও শুনতে পাই, আল্লাহ আমারে শোনায়। তোমার মা গোশত খায় এমন খুশি হইছে, দোয়া করছে, দোয়াটা করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। আল্লাহ তোমাকে মূসা নবীর সঙ্গে জান্নাত দিবে। জোরে বল আল্লাহু আকবার। এ বন্ধু বলতে চাইছিলাম, এটাই মা বাবার দোয়া, এটাই মার দোয়া, এটাই মার দোয়া। আল্লাহু আকবার। আল্লাহ 2009 সনে
আমার পরিষ্কার মনে আছে 2009 সনে আমি হজে গেলাম আমার মায়ের নিয়ে। ডিসেম্বর মাসের 1 তারিখ আমাদের ফেরত ফ্লাইট ছিল। ডিসেম্বরের 1 তারিখ আসছিম, আল্লাহু আকবার। আয়সার পর 4 তারিখ ছিল আমার মাহফিল ব্রাহ্মণবাড়িয়াতে। 4 তারিখ মাহফিল ছিল, ডিসেম্বরের 4 তারিখ ব্রাহ্মণবাড়িয়া মাহফিল। তো ওই দিন ঢাকা শহর সারা বাংলাদেশ হরতাল। কেন হরতাল? ওই দিন আওয়ামী লীগ গভর্নমেন্ট ঢাকা সিটিরে 2 ভাগ করছিল 9 সালে, ডিসেম্বর মাসে। 10 সালে, হ্যাঁ 10 সালে না কয় সালে পুরা মনে নাই। আমি হজ থেকে 1 ডিসেম্বর আসছি, 4 তারিখ আমি সিলেট যাচ্ছি। যাওয়ার পথে এদিন হরতাল চলছে। কেন? ঢাকা সিটিকে উত্তর দক্ষিণ করে 2 ভাগ করা হলো কেন? ঢাকাকে 2 ভাগ করা হলো কেন? এই জন্য বিএনপির জোট হরতাল ডেকেছিল। হরতালের মধ্যে রোডঘাট ফাঁকা। আমার ড্রাইভার স্পিডে গাড়ি চালাইছে সিলেট রোডে। ইটাকলা একটা জায়গা আছে নরসিংদী, ইটাকলা যখন গেলাম, হঠাৎ করে সাইড রোডের থেকে একটা বটবডি এসে উঠে গেছে রোডে। এখন ড্রাইভার কইতে, হুজুর চোখ বন্ধ করেন, এখন মারাত্মক অ্যাক্সিডেন্ট হবে। আমার গাড়ি 120-এ, আর 20 হাত দূরে আইসা স্পিডে উঠে গেছে। আমি গাড়ি কন্ট্রোল করলে পোল্টি খাবে গাড়ি, আর কন্ট্রোল না করলে ওইও মরবে, আমি মরবে, যেটাই হোক একটা হবে। চোখ বন্ধ করেন। আমরা 4 জন ছিলাম, চোখ বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা পড়তেছি। গাড়িটা আমি স্পিড কমানোর কারণে বটবডিটা পার হয়ে গেছে, কিন্তু হালকা একটু ড্রাইভটা ঘোরানোর কারণে 3টা কড়ি গাছ ভেঙ্গে, 3টা রেন্টি গাছের চারা ভেঙ্গে ও ইটা কলার পরে এক জায়গার মধ্যে নরসিংদীতে গাড়ি যায় 20টা পোল্টিকায়, এই কড়ি গাছের বাইঙ্গা পোল্টিকায় যায় নিচে পড়ছে। আল্লাহু আকবার। এরপরে বোনার যায় সব ওই জ্বালা খেতে, ইরিদানের জ্বালা খেতের মধ্যে বোনার সহ গাড়ায় গেছে, গাড়ি ভেঙ্গে চোরমার হয়ে গেছে। আমি আর 3 দিন আগে হজ থেকে আসছি, তাও মাকে নিয়ে হজ থেকে আসছি। তা আমার মা তসবিহ পড়তেছে, তসবিহ পড়তে পড়তে ঘুমায় পড়ছে, যায় না মাঝে ঘুমাইতেছে। স্বপ্ন দেখে যে আমার ছেলের গাড়িটা ঘুরতেছে। আল্লাহু আকবার। তা আমার মা বলতেছে, এই গাড়ি থাম থাম, তোর ভিতরে আমার ছেলে বসে রয়েছে। পরে দেখছে গাড়িটা থামছে, সাথে সাথে আমার ওয়াইফরে বলতো, বউ আমার অলিউল্লাহর একটু ফোন দেওছে, সে কোথায় আছে? আমি এরকম খারাপ স্বপ্ন দেখলাম কেন? দেখতেছি তার গাড়িটা ঘুরতেছে। এরপরে আমার ওয়াইফ আমার ফোন দিতেছে, যখন ফোন বাজতেছে তখন বাম পকেটের মধ্যে আমার মোবাইলটা, সিমেন্সের সেট, আগের দিনের ওই ডান্ডিওয়ালা সেটগুলো ছোট সিমেন্সের, এটা রিং রিং বাজতেছে। এখন আমি কি মোবাইল ধরবো না আমি কানবো? কারণ আমি তো স্পট ডেড হওয়ার কথা। হাজার হাজার মানুষ ইটাকলা বাজার থেকে ডেড বডি উদ্ধার করার জন্য আইতেছে, অথচ গাড়িটা মুয়ার মতো ভেঙ্গে চুরমার। আমরা গাড়ির মধ্যে সম্পূর্ণ 4 জন অক্ষত আছি, যেরকম আল্লাহু আকবার। আমাদের কিছু হয় নাই। রিংটা যখন আমি ধরলাম, ধরে দুমোর উপর দন বেলতেছি আর বলতেছে, হ্যাঁ বলো। মা বলতেছে, বাবা আমি বউয়ের ফোন দিয়ে মোবাইলটা ধরতে বলছি, তোমার কি কোনো সমস্যা? তোমার কি কোনো সমস্যা? তখন আমি কি বলবো বলেন? সমস্যা মানে কি? নির্ঘাত মৃত্যুর থেকে আমি বাঁচছি। 20টা পোল্টি দিয়ে গাড়ি যায় ইরিদানের জালাকেত। সাইফুর রহমান যখন রুট করছিল, 2 পাশে যে খাল খনন করছে, মাটি উঠাইছে, সেই গর্তের মধ্যে ইরিদানের জ্বালা ফালছে নরসিংদীর মানুষ। জালাকেতের মধ্যে যে বোনার সদ্যা সব গাড়ায় গেছে, সেখানে বোনারের তলে বসে আমি রিসিভ করি, আর মা বলে, তোমার কি কোনো সমস্যা বাবা? আমি দেখছি তোমার গাড়িটা ঘুরতেছে, যেরকম আল্লাহু আকবার। তখন আমি বললাম, মা আলহামদুলিল্লাহ, তোমার দোয়ার বরকতে নিশ্চিত মৃত্যুর থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে, যেরকম আল্লাহু আকবার। এরে বলে মা, একে বলে মা, নির্ঘাত মৃত্যুর থেকে আল্লাহ হেফাজত করবেন মায়ের দোয়ার বরকতে। আজকে টাইমের উপর ওভার টাইম করো সন্তান, কিন্তু সুখ নাই সংসারে, দোকান বাকিতে শেষ করতে পারো না, করজরিন সুদ করতে পারো না, বরকত নাই, মার খেদমত করো না। শ্বশুর বাড়িতে গেলে ফল ফুলের অভাব নাই, মায়ের জন্য এক কালি কমলা নিতে তোমার সাহস হয় না। কথা ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের প্রধান মেহমান তশরিফ এনেছেন, আলোচনা শুনবেন। সবাই বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন, শৃঙ্খলার সাথে ঠান্ডা মাথায় বয়ান শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করে ভালোবাসার কণ্ঠে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। সকল প্রশংসাকার। তিনি ঠান্ডা দিলেও তাকেই মানবো, কতক্ষণ ঠিক কিনা? তিনি গরম দিলেও তাকেই মানবো, কতক্ষণ ঠিক কিনা?
বৃষ্টি হলেও তাকে মানবো, বৃষ্টি না দিয়া পরীক্ষা করলেও ফেল করব না, তাকেই মানবো, ঠিক কিনা? যে অবস্থায় আছে, বিপদে থাকলেও আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কথা ঠিক কিনা? কারণ আমরা তাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কথা ঠিক কিনা? তার জন্য জীবন দিতে প্রস্তুত থাকি সদাই। কথা ঠিক না বেটে? তবু তার সান্নিধ্য আমরা অর্জন করতে চাই, তবু তার সন্তুষ্টি আমরা অর্জন করতে চাই, তার তৈরি জান্নাতের মেহমান হতে চাই। জাহান্নামে যাওয়ার জন্য এক সেকেন্ডের জন্য আমরা প্রস্তুত নাই। কথা ঠিক কিনা? জীবনে যা আসুক, যা কিছুই আসুক না কেন, জায়েল জুলুম হুলিয়া সব মাথা পেতে মেনে নিতে পারি, কিন্তু তার ব্যাপারে কোনো আপোষ করতে আমরা রাজি নয়। কথা ঠিক না বেটে? এটি কার সিদ্ধান্ত? তারই সিদ্ধান্ত। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আমার বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের সিদ্ধান্ত, হুকুম চলবে, ইবাদত চলবে কার? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। ইবাদত করো না, করা যাবে না, শুধুমাত্র একমাত্র কার? ইবাদত করব কার? নুন খাইব যার, গুণ গাইব তার। কথা কোন ঠিক কিনা? নুনকে খাওয়ায়, গাছে ফলকে দেয়, ও মুসলমান ফসলকে দেয় জমিনে, পানির নিচে মাছকে দেয়, আকাশ থেকে বৃষ্টি দেয় কে? বৃষ্টি বন্ধ করে দেয় কে? সর্ব অবস্থায় তাকেই মানি, তাকে জানি, অন্য কাউকে চিনি না। কথা কোন ঠিক কিনা? শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার, দস্ত জীবল ওয়াদি ও সাহরা ও সমন্দর, মোর মলখ দাম দর তৈর কবুতর, শাম সেহের জুলমত জো আহমর আসফর, গুলজার গুলো বুর্গ সজর কিসনে বানায়া, গুলজার গুলো বুর্গ সজর किसने बनाया, तालिब मायूसी का होए सब जिसने बनाया, तालिब मायूसी का होए सब जिसने बनाया। जरा कौन মারহাবা। আকাশ থেকে বৃষ্টি দেখে, পানির নিচে মাছকে দেয়, মায়ের গর্ভে সন্তানকে দেয়। আমার হায়াতের মালিককে, ক্ষমতার মালিককে, ক্ষমতায় বসায় কে, ক্ষমতার থেকে নামায় কে? আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা। আমার বন্ধু, আপনার রবের ডিসিশন, আপনার রবের সিদ্ধান্ত দুইটা। এক নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। ইবাদত চলবে শুধুমাত্র একমাত্র কার? গোলামি করব কার? ও মুসলমান, আল্লাহরটা খাইবা, আল্লাহরটা ফিনবা, আল্লাহর অক্সিজেন, আল্লাহর বাতাস, আল্লাহর আকাশ। আর দিন শেষে গায়রুল্লাহর সামনে যায় সিজদা করবা, আর বলবা বাবা দে দে, বাবা দে দে। কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়ে দিলাম, আমার সাথে শিরিক করবা, পার্টনার বানাইবা, এই অপরাধ ক্ষমারও যোগ্য, অপরাধ ক্ষমা করা হবে না। শিরিক ছাড়া যে কোনো অপরাধ যাকে চাই আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। কথা কোন ঠিক কিনা? এই জন্য শিরিক করা যাবে না। গায়রুল্লাহ চিনি না, মানি না, বিশ্বাস করি না। কথা কোন ঠিক কিনা? আমরা দুর্গা চিনি না, আমরা দরগা চিনি না। দুর্গা পূজাও হারাম, দরগা পূজাও হারাম। কথা কোন ঠিক কিনা? এই মুসলমান, আমরা কাকে চিনি? একমাত্র কে? যার নুন খাইব তার গুণ গাইব। আল্লাহ বলেন, ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুত। আফসোস, মানুষ তার রবের কাছে বড় নিমুখ হারাম। কথা ঠিক কিনা? মানুষ আমার সবকিছু ভোগ করে, এই মানুষ যায় আবার আরেক মানুষকে সিজদা করে, এই মানুষ যায় গাছ সিজদা করে, এই মানুষ যায় মাছ সিজদা করে, এই মানুষ চন্দ্র সিজদা করে, সিজদা করে, এই মানুষ সূর্য পূজা করে, অথচ ভোগ করে আমার, সিজদা করে আমার মাখলুককে। কথা ঠিক না বেটি? এই জন্য মুসলমান, আল্লাহ ছাড়া অন্য কাউকে মানি না, জানি না, বিশ্বাস করি না। কারা কারা রাজি আছো? হাত বাড়াও। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর।
আল্লাহু রব্বুনা, বলেন আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন ক্বালাল্লাহু ফিল কোরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক না? লা নাখাফু ইন্ডিয়া ওয়ালা নাখাফু ইসরাইল। ঠিক না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম ও মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ও মুসলমান নারায়ে তাকবীর। আল্লাহ কো সিদ্ধান্ত দুইটা। এক নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত হবে কার? ইবাদত হবে কার? ও মুসলমান, আল্লাহর সকল সৃষ্টি আল্লাহকে মানে, শুধু মানুষ নিমুখ হারাম। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলে নাই পশু নিমুখ হারাম, আল্লাহ বলে নাই কুকুর নিমুখ হারাম, আল্লাহ কোরআনে বলে নাই শুয়োর নিমুখ হারাম। আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আরে মানুষ তার রবের কাছে নিমুখ হারাম। কতক্ষণ ঠিক কিনা? একটা কুকুর যদি তোমার বাড়ির কিবা হাড্ডি খায়, একটা বিড়াল যদি তোমার বাড়ির দুয়ারে কাঁটা খায়, যতই প্রহার করো তোমার বাড়ি ছেড়ে যাবে না। কতক্ষণ ঠিক কিনা? কুত্তারে যতই মারো, কুকুর লেজটা শুধু ঘুরাবে আর বলবে মালিক যত খুশি মারতে পারো, তোমার বাড়ির হাড় খাই মাংস খাই, এই জন্য আমি কখনো তোমাকে রেখে কোথাও যাব না। ঠিক কিনা? এই মগবাজার এলাকার বিড়াল তোমার বাড়িতে কাঁটা খায়, মাছ তো তুমি খাও, কাঁটাটা বিড়ালকে দাও। এই কাঁটা খাইয়া তোমার এমন বশীভূত হলো, এই বিড়ালের যন্ত্রণা যদি বিড়ালকে বস্তার মুখে বইরে মালিবাগ রেল গেটেও রাইখে আসো, দেখবা রাত্রিবেলা আবার চলে আইছে বিড়াল, আবার ম্যাও ম্যাও করে ওই বাসা নম্বর হোল্ডিং নম্বর খুঁজে বের করে বিড়াল আবার তোমার বাড়িতে হাজির। কথা কোন ঠিক কিনা? কবুতর পালো, কবুতর ছাদের উপরে কবুতর পালো, এই কবুতরকে তুমি কি খাওয়াও? দানা খাওয়াও, গম খাওয়াও, চাল খাওয়াও, শস্য খাওয়াও। এই কবুতর উড়াল দিয়ে চলে গেছে সেই সানার পার যাত্রা বাড়ি চিটাং রোড, ঠিক এই সন্ধ্যাবেলা আবার মালিকের বাড়িতে চলে আসছে উড়াল দিয়ে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় সব তার মালিকরে চিনে, কিন্তু মানুষ তার মালিককে চিনল না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ মানুষকে নিমুখ হারাম বলেছেন। এই জন্য আমরা নিমুখ হারাম হব না। সুখে তাকে দুঃখে তাকে আমার রবকে, কে আমার রব? আমি দাঁড়ায়ও বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতেও যায় বলবো আলহামদুলিল্লাহ সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় যায় বলবো সুবহানা রাব্বিয়াল আলা। এই রবের গোলামকে যখন কবরে প্রশ্ন হবে মার রব্বুকা, অটোমেটিক টাস করে বলে দিবে রব্বি আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? কারণ আমি দাঁড়ায়ও বলি রবকে আল্লাহ,
আমি রুকুতেও যায় রবকে, আল্লাহ আমি কপাল মাটিতে টেকায়ও বলি রবকে। আমার জীবনের 3 অবস্থায় রব আল্লাহ। সুতরাং কবরে যাওয়ার পর যখন বলা হবে মার রব্বুকা, টাস টাস করে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। ওমা তিনুকা, তোমার ধর্মের কি নাম? টাস টাস বের হয়ে যাবে দীনি আল ইসলাম। ওমান নবিয়ুকা, তোমার নবীর কি নাম? টাস টাস বের হয়ে যাবে হাযা হুয়া মুহাম্মাদুন নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন সিদ্ধান্ত 2টা জটিল ভাবে হয়ে গেছে, ব্যতিক্রম করা যাবে না, রেজুলেশন ভাঙ্গা যাবে না, রেজিস্ট্রেশন হয়ে গেছে, এটা অমান্য করার কোনো সুযোগ নাই। 2টা সিদ্ধান্ত। 1 নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত হবে কার? 2 নম্বর সিদ্ধান্ত বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে সদাচরণ। কার সঙ্গে? শ্বশুর শাশুড়ির সঙ্গে, টাক্কা বাবার সঙ্গে, পীর সাহেবের সঙ্গে, সবার সাথে সুন্দর ব্যবহার। কিন্তু মায়ের 2 নয়নে দেখতে পারি না। মায়ের মা ডাকলেও শরম লাগে। কখন তোর দাদি করে, এই তোর নানি কই? ছেলের দিকে তোর দাদি কই, মায় কই, আমার আম্মাই কই, এইটা বলতেও মনে হয় যেন শরম লাগে। জিজ্ঞাসা করে তোর দাদি কই, বাইকনারে কয় তোর নানি কই, অথচ আমগো আব্বাই কই, আমগো আম্মাই কই। এই আব্বা শব্দটা মুখ দিয়া মহব্বতের সাথে ডাকবা। আল্লাহ বলেন আমারে মহব্বতে ডাকলে যেরকম আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, তোর মায়ের যখন মা কয়ে ডাকবি তোর মায়ের কলিজাও ঠান্ডা হয়ে যাবে। তোরা আল্লাহু আকবার। আমগা গড়ের বুড়ি, আমগো দেশে আমাদের গড়ের বুড়ি, আমার ছেলের দাদি, আমার বাগিনার নানি, এইভাবে ডাইকো না। মা ডাকবা, আম্মু ডাকবা, পয়লা চেহারা ডেকে তাকাইবা, তাকায় আম্মু কয়ে ডাক দিবা। নজরটা ফিরানোর আগে কবুল হজের সওয়াব। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফ 2য় খণ্ড, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন। সহিহ বুখারীর 2য় খণ্ডের মধ্যে পরিষ্কার লেখা আছে পিতামাতার সাথে সদাচরণ করার চ্যাপ্টারে সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, আমরা 51 ভুক্ত ফ্যামিলি, ডেলি তো বারবার মার চেহারা দেখি, 100 বারও তো দেখি, 100 বার দেখলে 100 বার হজের সওয়াব হবে। রাসূল বলেন আল্লাহু আজাল্লু ওয়া আতিয়াবু, আল্লাহ তার চেয়েও মহান, তার চেয়েও পবিত্র। কিসের 100 বার? তুই যদি 1000 বার তাকাও, আল্লাহ তোমার নামে 1000 হজের সওয়াব লেখা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। সূরা বনি ইসরাইল 15 পারায় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, উফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, আল্লাহ বলেন মা বাবার সঙ্গে নরম নরম কথাগুলো বলবেন। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আল্লাহ বলেন মা বাবার সামনে আনুগত্যতার বাহুগুলো বিছায়া দিবা, এইভাবে ডানাগুলো বিছায়া দিবা। আর আমি আল্লাহর দরবারে মোনাজাত করবা আর বলবা ও কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বি বলেন আল্লাহ আমার এই দোয়া শিখাইছে, উম্মত যদি 7 দিন পর্যন্ত মা বাবার কবরের পাশে দাঁড়ায়া মা বাবার জন্য যদি কোনো সন্তান এই দোয়াটা 7 দিন পড়েন, 8 দিনের মাথায় আমার আল্লাহ মা বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। এই জন্য মুসলমান মা ময়কার মা
ম দিয়া মা লেখে বাজান, বরকতওয়ালা শব্দ, বরকতওয়ালা অক্ষর। এই ম দিয়া লেখে মক্কা, এই ম দিয়াই মদিনা, এই ম দিয়াই মাম, এই ম দিয়াই মোবারক, এই ম দিয়ে মসজিদ, এই ম দিয়াই মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? ময়কার মা মা আজকে টাইমের উপরে ওভার টাইম করো সন্তান, তোমার দিন ঘুরে নাম, দিন ঘুরে নাম, ঋণ পরিশোধ হয় নাম, দোকান বাকি পরিশোধ হয় নাম, পাওনাদারের পাওনার জ্বালায় বাঁচো নাম। টাইমের উপরে ওভার টাইমও করো, বরকত নাই। কারণ কি? মারে খুশি করো নাই, বাবার দোয়ালাও নাই, ফলফুল ঠৌরিরে খাওয়াও, শ্বশুরে খাওয়াও, মায়ের কোনোদিনে খালি কমলা এনে দাও নাই, মায়ের দোয়া নাই। এই জন্য হায়াতে বরকত নাই, সুস্থতা বরকত নাই, ইজ্জতে বরকত নাই, ইনকামে বরকত নাই, সুস্থ জীবন নিয়ে বরকত নাই। মার পায়ে পানি ডালম, ওযু বানায় দাও, বাজার করা যাইবার টাইমে মারে আগে বলবো মা কি আনতাম কও। মা বলবে বউরে জিজ্ঞা, বউ জানে কি আনবে, আমি তো পাক করে যাই না, আমি তো পাক করে যাই না, কি বাজার আছে নাই বউরে জিগান। বলতে হবে বউরে পরে তোমার কি লাগবে আগে বলম। মায় বলবে আমার লাগে পান আনিস, আমার জন্য সুপারি আনিস, সুন আনিস, জর্দা আনিস, হাদা আনিস। এইটি তো কইব, মা তো কিছু নাই। ঠিক আছে মা, তোমার গুলো লেখা নিলাম। এরপরে বউর কাছে যাইবাম। প্রথমে বউর কাছে নয়, প্রথম মাকে জিজ্ঞাসা আম্মু কি লাগবে, তোমার ওষুধ আসেনি? মা তোমার ওষুধ আসেনি, পান সুপারি আসেনি, সুন আসেনি? মার গুলো আগে জিগাইবা। এরপরে বউরে জিগাই, বউ বলবো মাছ লাগবো, গোস লাগবো, হালিম লাগবো, উমুক লাগবো, এই আইনো ওই আইনো, নুডলস আইনো, ফল আইনো। বউ তো বিরাট বড় সৌতা দিবে, বাউসার দিবে। এই বাউসার শোনার আগে মায়ের বাউসার আগে শুনবা। মা যদি দেখে আমার সন্তান যেখানে যায় মায়ের কাছে জিজ্ঞাসা করে যায়, বাজারে যায় মায়ের কাছে জিজ্ঞাসা করে যায়, আমার সন্তান সুন্দরী বউ পায় আমি মারে ভুলে নাই, সুন্দরী বউ পায় আমি বাবারে ভুলে নাই। এই জন্য মোনাজাতে হাত বাড়াইলে সবার আগে সন্তানের জন্য হাত বাড়াইবে। আল্লাহ দেখবে তোমার পায়ের সাথে কেরের সাথে তোমার স্বর্ণ বাইজে আসবে, সাইয়া দিবা সোনা হয়ে যাবে। আর যদি মায়ের অসন্তুষ্ট করো গো, যত চেষ্টা করো বরকত পাইবা না। কথা ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم হুমা জান্নাতুকা আও নারুকা। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, মা তোমার জন্য দোয়া দিছে, বাবাই দোয়া দিছে, লেইকালো তুমি জান্নাতি। আর মায়ের কষ্ট দিয়েছ, মা দু হাত তুলে কান্দে, আল্লাহ 10 মাস 10 দিন এই সন্তানকে পেটে রেখেছিলাম, আজকে বিয়ে করাইছি, আমারে ভুলে গেছে, মায়ের কথা মনে রাখে না, আমার শ্বাসকষ্ট আমার ওষুধ কিনে দেয় না, আমার ইনহেলার এনে দেয় না। আল্লাহ কারে আমি 10 মাস 10 দিন পেটে রাখছিলাম, তোমার কাছে বিচার দিলাম। এই বলে যদি মায় কান্দে, দুনিয়া হারাইবে রে কমিনা সন্তান, পরকাল হারাইবে। জোরে কর নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নিহিত, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নিহিত। অন্য হাদিসে নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। নবী বলেন, সাহাবায়ে কেরাম রে, জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে। আল্লাহু আকবার। ও বন্ধু, মুসলিম শরীফ 2য় খণ্ডে হাদিস, আমি মুসলিম শরীফ প্রায় 20 বছর পর্যন্ত পড়াই। বাবুন ফি বিরনিল ওয়ালিদাইন। হযরত আনাস ইবনে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك। আল্লাহর হাবিব বলেন, সাহাবী মুআজ, বাজান রে, তোরে অনুরোধ করি মা বাবার নাফরমানি করিস না। যদিও তোর মা বাবা
তোরে ফ্যামিলি পরিত্যাগ করতে বলে বউ তালাক দিতে বলে বউ তালাক দিয়ে দিবেন, চাকরি ছাড়তে বলে চাকরি ছেড়ে দিবেন, সম্পদের লোভ ছেড়ে দিতে বলে ছেড়ে দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। সুবহানাল্লাহ। এখন তো 8 দিনের সম্পর্ক, শুক্রে 8 দিন হইছে, গত শুক্রবারে বিয়ে করছে, আজকে শুক্রবার 8 দিন হয়েছে। সন্তান কয় মা, মারে আমার বউ বলতেছে এত বড় সংসারে রান্না বান্না যে সম্ভব না, আমরা ভাই 10 জন মানুষ খাওয়ান না, এত বড় ফাতিলে পাকাইতে হয়, এটা বলে আমার বউ ফাটতো নাম গুরু জুদা করে দাও, আমরা আলাদা হয়ে যাবো, আমরা জামাই বউ আলাদা খামো, তোমরা 8 জন আলাদা খাও। মায়ের কথা শোনার সাথে সাথে হাউমাউ করে কেঁদে দেয়। মায়ের চোখে পানি ডাক দেখো, সন্তান 25 বছর পর্যন্ত রান্না বান্না করে খাওয়াইছি, বৃদ্ধ বয়সে তোর জামা কাপড়টি পর্যন্ত ধুয়ে দিছি, তুই কলেজে যাবি জুতাটিও পর্যন্ত আমি আসল দিয়ে মুছে আগে রাখছি, জামা কাপড়টি ধুয়ে দিছি, 3 বেলা খানাম, সকাল বেলা নাস্তাম, সব আয়োজন করেছি, বিরক্ত হই নাই রে সন্তান। আর আজকে 8 দিনের মাথায় বুঝি তোর বউ বিরক্ত হয়ে গেছে, আলাদা খাওয়ার জন্য, জুদা খাওয়ার জন্য প্রস্তাব করেছো, যা পাখি যা, ওরাল শিখছো ওরাল দাও, তবে মনে রাখো মৃত্যুর সংবাদ শুনলে মায়ের মুখে পানি দেওয়ার জন্য তুমি আইসো না। নাউজুবিল্লাহ। এ মুসলমান, এমন কথা যদি কোনো মায়ে বলে কপাল মন্দ, লেখা রাখো তুমি জাহান্নামে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়াইন আমারাকা আনতা খরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার মা বাবা তোমারে পরিত্যাগ করতে বলে, পরিবার তালাক দিতে বলে, তালাক দিতে হবে, এটাই বিধান, তবু গো মা বাবা ছাড়া যাবে না। ঘটনা আপনারা জানেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম প্যালেস্টাইন থাকতেন, ফিলিস্তিনে থাকতেন, তার ছেলে হযরত ইসমাইল থাকতেন মক্কায়। ছোটকালে দুধের শিশু থাকা অবস্থায় আল্লাহর খলিল ইসমাইলকে বনবাস দিয়েছিলেন তার মা হাজেরা সহ মক্কা নগরে। এই জন্য ইসমাইল থাকতেন মক্কায়, ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে। ইসমাইল যখন মক্কা নগরে বড় হলেন, মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করা দিয়েছে, ইসমাইল তোমাকে বিয়ে করা দিলাম, মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করিয়ে দেয়। ইসমাইল বিবাহ করার পর বাবার কাছে ফিলিস্তিন চিঠি লেখছে, বাবা গো, ওগো আমার আব্বা জান আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি মক্কা নগরে আসেন, বেড়ায় যান, আপনার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেখে যান। যেরকম সুবহানাল্লাহ। সেই মক্কা থেকে ফিলিস্তিন প্রায় ১,৫০০ কিলোমিটার থেকে আরো উপরে। আল্লাহর খলিল ইব্রাহিম ঘোড়ার উপরে, উটের উপরে সওয়ার হয়ে ফিলিস্তিন থেকে মক্কা নগরে আসছেন। আল্লাহর ঘরের পাশে ইসমাইলের হুজরা, আল্লাহর ঘরের পাশে বাইতুল্লাহর পাশে ইসমাইলের হুজরা। সেই 15 দিনের রাস্তা পার হয়ে ইব্রাহিম ফিলিস্তিন থেকে মক্কা নগরে আসছেন পুত্রবধূ দেখার জন্য। আয়েশা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাক দিয়ে কয়, ইসমাইল রে, আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, বহু দূর থেকে এসেছিলাম পুত্রবধূ দেখার জন্য, তুমি দরজা খোলো, তুমি বাবাকে আগায় নাও। ইসমাইল বাড়িতে ছিলেন না, ইসমাইল বাড়িতে নাই, দাওয়াতের কাজে তিনি বাইরে বের হয়ে গিয়েছেন। ইসমাইলের বউ ছিল গড়ে, ইসমাইল ইসমাইল কয়ে ডাকে। ইসমাইলের বিবি ঘর থেকে কয়, কে আপনি? ইসমাইল ডাকেন, কে গো আপনি? ইসমাইল ইসমাইল করে চেঁচান কেন, চেঁচামেচি করেন কেন? ইব্রাহিম ডাক দেয়, কয় মা, আমি চেঁচামেচি করছি না, আমি আমার ইসমাইলকে ডাকি, আপনার ইসমাইল বাড়িতে নাই, কোথায় গেছে জানি না, কবে আসবে জানি না। কেমন আছো তোমরা মা? ভালো নয়। সংসার কেমন চলছে মা? ভালো নয়, সুবিধার নয়। ইব্রাহিম ডাক দেয়, কয় মা, তুমি নি ইসমাইলের বউ? কয় হ্যাঁ, আমি ইসমাইলের বউ। মা গো, তোমার ভাষা এমন কর্কট কেন? তোমার ভাষা এমন কর্কশ কেন, পিতা কেন? মারে, তোরে দেখার জন্য নি আমার ভূতে সিঁড়ি লিখছিল, মারে তোমার দেখার স্বাদ আমার মিটে গেছে, দেখতে হবে না, আমি চলে গেলাম মা, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো, আমার ইসমাইলকে কইও আমি আবার আসবো গো। আর কইও ইসমাইলের ঘরের চৌকাঠটা ভালো নয়, অতি তাড়াতাড়ি যেন চৌকাঠটা বদলাইয়া লয়। বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ, এই কথাটুকু বলে আল্লাহর খলিল ইব্রাহিম ইসমাইলের ঘরের দুয়ার থেকে রিটার্ন রওনা করছে, ফিলিস্তিন চলে যায়, ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা করছে।
রাত হয়েছে, ইসমাইল বাড়িতে আইছে। ইসমাইল বাড়িতে আসার পরেই তো নাকের মধ্যে আল্লাহর খলিলের গ্রান লেগে গেছে। আল্লাহর নবীরা যে রাস্তা দিয়ে হাইটে যায়, মিশকের সুগ্রান চড়ায়। ধরে কর আল্লাহু আকবার। ইসমাইল বাড়িতে আইসে কো বিবি রে, আমার আব্বাই আইছিল না। আমার আব্বাই কে বলছে? আমি আল্লাহর খলিলের গ্রান পাইতেছি আমার নাকে। জোরে কর আল্লাহু আকবার। আমার নাকের মধ্যে আমার বাবার গ্রান লাগতেছে। কোথায় গো আমার আব্বারে শুয়াইছো বলো? কয় না, আমি তো তোমার আব্বারে চিনি না। কি বলো তুমি আমার আব্বারে ছিল না? আমার আব্বা কে আসে নাই? তোমার বাবা আমি চিনি না। একজন বৃদ্ধ মানুষ আসছিল। সাহাবী আবার প্রশ্ন করছে, এরপরে কে? নবী বলেন উম্মাকা, তোমার মা। তিনবার পড়ছে তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করছে সুম্মা মান, এরপরে কে? রাসূল বলেন সুম্মা আবাকা, 4 নম্বরে তোমার বাবা। তিনবার বলছে মায়ের নাম, একবার বলছে বাবার নাম। কেন বাজান? মা এমন 3টে কষ্ট করছে যে 3টে কষ্ট বাবায় জানে না। কথা কোন ঠিক কিনা? 10 মাস 10 দিন পেটে রাখছে মা, দুধ খাওয়াইছে 30 মাস মা। ও বন্ধু, 30 মাস দুধ পান করাইছে মা, পেটে গর্ভ ধারণ করছে মা, ডেলিভারির যাতনা সহ্য করছে মা। এই 3টে কষ্টের ভিতরে বাবার কোনো অংশীদারিত্ব নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল আল্লাহ না রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি হুসনা। আমি মানুষকে ওসিয়ত করেছি মা বাবার সঙ্গে সদাচরণ করার জন্য। কষ্ট করে মা সন্তানকে পেটে ধারণ করছে, কষ্ট করে সে দুধ খাওয়াইছে, কষ্ট করে মা ও বন্ধু তোমাকে কুলের মধ্যে রাখছে রে বাজার। এই মায়ের এক পুরা দুধের দাবি। ও বন্ধু, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বাইতুল্লাহর হজ করতেছি, দেখি একটা লোক খাঁচা মাথায় নিয়ে তোয়াফ করতেছে। খাঁচা মাথায়। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ওই লোকটা তোয়াফ শেষ করে যখন 2 রাকাত নামাজ পড়ার জন্য বসছে, খাঁচাটা মাথার থেকে নিচে নামাইছে। আমি যা তার কিনারে বইছি, বইসে তারে জিজ্ঞাসা করি, ভাই আল্লাহর ঘর তোয়াফ করবা, কলার খাঁচা মাথায় লইছে কেন? আল্লাহর ঘর তোয়াফ করবা, আনারসের খাঁচা কেন তোমার মাথায়? খোদার ঘর তোয়াফ করবা, তরমুজের খাঁচা কেন তোমার মাথায়? লোকটা ডাক দেখো, ভাই এটা কলার খাঁচা নয়, এটা তরমুজের খাঁচা নয়, এটা আনারসের খাঁচা নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা। আল্লাহু আকবার। এটা আমার মায়ের খাঁচা। আমি যখন হজে রওনা করব, আমি মায়ের কাছে দোয়া চাইতে গিয়েছিলাম, মা দোয়া করো আমি হজে যাই। মা কয় দোয়া করবো না। কয় কেন? আমাকেও নিয়ে যাইতে হবে। আমি বললাম মা তোমার কেমনে নিব, আমার তো সামর্থ্য নাই। কেমনে নিতে হবে না, তুই খাঁচার মধ্যে কাঁথা বিছায় খাঁচাটা মাথায় ল, আমি মায়ের নিয়ে রওনা কর। রাস্তার মধ্যে নদী পাবে, সাগর পাবে, চোখ বন্ধ করে থাকবে, আমি মা দোয়া করব, চোখের পলকে তুমি সাগর পাড়ি দিয়ে মক্কায় পৌঁছে যাইবা। আমার মা যখন আমার এইভাবে বলল, আমি আমার আদরের মায়ের মাথায় নিয়ে রওনা করলাম। যখন আরব সাগরের পাশে দাঁড়াইছি, দাঁড়ায় দেখি বিশাল বড় সাগর, খেওয়া নাই, জাহাজ নাই, লঞ্চ স্টিমার নাই। আমি বললাম মা কেমনে হব নদী, কেমনে পার হব সাগর? মা কয় চোখ বন্ধ করে দাঁড়ায় দেখো। তখন চোখ বন্ধ করে দাঁড়ায় থাকলাম, হঠাৎ করে দেখি চোখের পলকে আমি সাগর পার হয়ে যাই। আমি আল্লাহর ঘরে আসছি, আল্লাহর ঘর তোয়াফ করতেছি। আল্লাহর ঘর তোয়াফ শেষে আমি মদিনায় যাব, নবীজির রওজা জিয়ারত করব। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত আলেম। এই সাক্ষাৎকার শুনে তিনি হতভম্ব হয়ে গেলেন, তিনি অবাক হয়ে গেলেন। মা ভক্ত সন্তান শুনছি, এমন মা ভক্ত সন্তান জীবনে শুনি নাই। বাবা তুই 1500 কিলোমিটার রাস্তা কেমনে মায়ের মাথায় করে নিয়ে তুই আইলে? লোকটা ডাক দেখো, আব্দুল্লাহ ইবনে মুবারক, এটাই জীবনের শেষ আশা নয়, এর আগে আমি আরো 9 বার মায়ের মাথায় করে নিয়ে হজ করেছি। এটা আমার জীবনে 10 নম্বর হজ। আমি সর্বমোট 10 বার মাকে মাথায় নিয়ে হজ করেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক হেরেম শরীফের মধ্যে কাত হয়ে পড়ে যায়।
তিনি মাটির মধ্যে ফ্লোরের মধ্যে পড়ে যায়, মাথায় হাত দিয়ে গো সর্বনাশ, এরকম মা ভক্ত সন্তান তো জীবনে উনিও নাই, এত বড় মা ভক্ত সন্তান কেমনে হইলে? লোকটা ডাক দেখো আব্দুল্লাহ, ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, ইরাকের মধ্যে সবচেয়ে বড় আলেম আপনি, আপনার কাছে একটা মাসলা জানতে চাই। এত বড় খেদমত মার জন্য করলাম, আল্লাহ আমি মায়ের দুধ পান করছিলাম, এ দুধের দাবিখানা ক্ষমা করবে কিনা জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে কয়, বাবা সর্বপ্রথম যেদিন তুমি ভূমিষ্ঠ হয়েছিলে সেই দিন তুমি জমিনে পড়ে গিয়েছিলে আর হোয়া হোয়া করে তুমি কাঁদতেছিলে। ওই সময় তোমার মা তোমারে কোলে নিয়াম তার স্তনের সাথে তোমার মুখটা লাগায় দেয়, তোমার মার স্তনের সাথে তোমার মুখটা লাগায় দেওয়ার পর কমি তেরে খজানে মে বলগল উলাম বিকমালিহি কশফত তুজা বিজমালিহি হসনত জমিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মোহাব্বত সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুরফশানি নে তরিকত रोको दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा खुद नाते जो राह पर आओ रोके हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। दुर्गा दरगा गैरुल्लाह, बाजार माजार गैरुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার আয়োজনে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা সাব্বির আহমদ সাহেব দামাত বরকাতুল আলিয়া, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় জনাব আসাদুজ্জামান খান কামাল সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক, বাংলার লাখো কোটি যুবকদের আইডল, হৃদয় স্পন্দন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, মাহফিলের বিশেষ মেহমান ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৈমুর রাজা খোকন ভাই, আমাদের এই ওয়ার্ড